মামা আমার সব শেষ হয়ে গেছে রে। আরে মামা কি হয়েছে বলবি তো? ওই আমারে সাইরা চইলা গেছে রে, ব্রেকআপ। দে তাহলে পার্টি দে মামা। এই কিসের পার্টি? কার পার্টি? কি হয়েছে? আরে ইয়ামিনের ব্রেকআপ হয়ে গেছে রে। আরে মামা কস কি রে? আলহামদুলিল্লাহ মামা, এখন তো ভরপুর মাল খাওয়া হবে রে। আমার এই পৃথিবীতে থাকতে ইচ্ছা করতেছে না, আর তুই এসেছিস মাল খাইতে। এই রাজু, এই সাব্বির, এই রুমের ভিতরে যত অস্ত্র, ধারালো অস্ত্র, বিষ টিস যা আছে সব সরা, সব সরা। কেন? আরে ওর যে এখন মেন্টাল হেলথ, ও যে কোনো সময় সুইসাইড করতে পারে। এই রেজন কি বলে রে? তুই কি আসলে সুইসাইড করবি নাকি? জানি না মামা, মাথাটা তো নষ্ট, করলে করতেও পারি। দেখছো দেখছো মামা, এটা পুরো পাগল হয়ে গেছে, আর মাথা কোন অবস্থায় চলে গেছে। আমরা তোর বন্ধুরাই বাসায় থাকতে তুই কখনোই সুইসাইড করতে পারবি না, আমরা তোকে কখনোই সুইসাইড করতে দিব না। কেন? তুই সুইসাইড করলে আমরা ফাইসে যাবো না? তুই যা করার বাসায় গিয়ে কর। আরে মাল থাকতে এইসব জঘন্য কাজ করার কি দরকার? চল একসাথে মাল খাই। না, এসব আমি কিচ্ছু করবো না। কেন করবি না? কেন? তুই তো মাত্রই বললি যে সুইসাইড করবি। তুই বাড়িতে যা কাজটা কর, ফুল সাপোর্ট থাকবে, যা। আর শোন মামা, গলায় দড়ি দিলে একটু কম কষ্ট হইতে পারে, তাই না সাব্বির? হ্যাট বেটা, গলায় দড়ি দিলে কত কষ্ট হয় জানিস? একবারে হেগে মুতে দিবি। শোন মামা, তোর যদি এত ইচ্ছা হয় তাহলে তুই 100 তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিবি, একবারে ফিনিশ। ও বেটা, বাংলাদেশে 100 তলা বিল্ডিং কই পাবে? বাংলাদেশের সর্বোচ্চ বিল্ডিং হলো 32 তলা, সে আবার ঢাকায় গিয়ে লাভ দিতে হবে। তার থেকে একটা ফিনিশিং ড্রপ আছে, এক ফোঁটা খাইলে 1 নিমিষেই শেষ। শোন মামা, তুই যদি চাস তাহলে আমি তোরা ম্যানেজ করে দিব। না না মামা, আমি করবো না। ওয়াই ম্যান? আত্ম পাপ না হয় হতাম আমি আত্মঘাতী সে একটা মানুষ। হ্যাঁ মামা, ওইটা আসলেই পাপ, বাদ দে। তুই যদি রাজি থাকিস তাহলে আমরা তোকে মেরে ফেলি। এই তুই কি পাগল নাকি? পরে তোর বাপ মা আমাদের নামে মামলা করবে। আরে এত মামলা টামলার ভয় পাওয়ার তো কিছু নাই। ও শুধু নোটপ্যাডে একটু লিখে দিবে যে আমার মৃত্যুর জন্য কেউ দেয় নাই, আমরা ওর জন্য এত কিছু করতেছি, তাইলে ও আমাদের জন্য একটু করবে না? তোরা কি তাহলে আমার মাইরা সারবি? আরে বাবা, তুই তো নিজেই মরতে চাইলি, আমরা বন্ধু হিসেবে তোকে হেল্প করতে পারবো না? এটা তো আমাদের নৈতিক দায়িত্ব। নাহলে তো মরার পরে যা বলবি যে আমার বন্ধুরা আমাকে হেল্প করেনি। ভাগ্য করে তোদের মতো বন্ধু পাইছিলাম রে মামা, থ্যাংক ইউ। বুঝছি তুই মরবি না, কিন্তু অপশন আছে তো মামা, চল মাল খাই। মাল খাইলে যদি কষ্ট কমে, চল মালই খাবো। এই মামা, তুই পাগল নাকি? তুই মাল খোর সামনের কথা শুনে মাল খেতে চাস? মাল খেলে যে কিডনি ড্যামেজ হয় তুই জানোস না? পরে তোকে হাসপাতালে নিতে হবো, তোর বাপ মা টাকা খরচ হবো। এর থেকে ভালো মামা তুই একটা কাজ কর, তুই ঘুমের ট্যাবলেট খা। ঠিক আছে, ঘুমের ট্যাবলেট খাইলে যদি কষ্ট থেকে মুক্তি পাই, ঘুমের ট্যাবলেটই খাবো। কয়টা খাবো? কমপক্ষে মামা 5টা খাইতে হবে। তুই তো দেখে আরেক পাগল, ও 5টা ট্যাবলেট খেলে আর কি হবে জানোস? আমি 5টা ট্যাবলেট খেয়ে একবার 5 দিন আইসিইউতে ছিলাম। তাহলে কয়টা খাবে? আরে আমি যেহেতু 5টা খেয়ে বেঁচে আসছি, ইয়ামিনও 5টা খেয়ে বেঁচে আসবে, সুতরাং পুরোপুরি রিলিজ পেতে হলে আর কমপক্ষে 20টা খেতে হবে, একদম সোজা কবরে। দেখ মামা, তোদের আর সান্ত্বনা লাগবে না, তোরা আমার রুম থেকে চলে যা, আমি একাই ভালো থাকবো, যা যা। আমি তো তোমাকে ভালো বুদ্ধি দিলাম, মাল খাইলে কারো সান্ত্বনা ঠাবানোর সময় আছে নাকি? চলো মাল খাই। ঠিক আছে, ম্যানেজ কর। টাকা দে। দেখ মামা, এই মালখোর সাব্বির কিন্তু ইয়ামিনকে নষ্ট করতেছে, আবার টাকাও ধান্দা করতেছে। ইয়ামিনের যে মানসিক অবস্থা, আমাদের উচিত ধরনের কোথাও ঘুরতে যাওয়া। হ্যাঁ মামা ঠিক বলছস, চল সুন্দরবন যাই। সুন্দরবন আমি কখনো যাইনি। বন্ধুর জন্য ঘুরতে যাবা আর স্পট নির্ধারণ করছো তোমরা। ও আমাকে অনেক আগেই বলছে ও খাগড়াছড়ি যাবে, আর ওখানে কম দামে মালও পাওয়া যায়। আরে আমার বন্ধুর যে মেন্টাল হেলথ, ওর না বাংলাদেশে ঘুরলে হবে না, বাংলাদেশে ঘোরার মতো কিছু আছে, বিদেশ যাইতে হবে মাস্ট। আর এনে নেপাল যাই, চল। হ্যাঁ বেটা, সুন্দরবন ঘুরতে যাওয়ার মতো টাকাই নাই, আর তুই নেপাল যাবি? টাকার চিন্তা আমাদের কেন? তো টাকা দেবে কে? কেন টাকা দিবে ইয়ামিন?